হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের আপকামিং ফিল্ম, যেখানে দুজন পরিচালকের কথা শোনা যাচ্ছে, একজন সাউথ থেকে বিলং করে এবং আরেকজন ফারাহ খান। এবং যে ছবিগুলো শাহরুখ খান এই মুহূর্তে করবে না তার মধ্যে প্রথম হচ্ছে সঞ্জয় লীলা ভনসালীর সাথে তার নাম শোনা যাচ্ছিল ইনশাল্লাহ বলে ছবিটা, সেটা আবার রিভাইভ হচ্ছে, শাহরুখ খান করছে। তো না, শাহরুখ খান ইনশাল্লাহ ছবির পার্ট নয়। সঙ্গে সঙ্গে জওয়ানের সিকুয়াল এবং পাঠানের সিকুয়াল শাহরুখ খান এই মুহূর্তে করছে না। পরবর্তী সময়ে 3-4 বছর পর হয়তো আমরা দেখতে পারি, তবে এই মুহূর্তেই শাহরুখ খান এই দুটো ছবির সিকুয়ালের পার্ট নয়। সঙ্গে সঙ্গে সাউথের যে বড় পরিচালক, একটা অ্যাকশন ফ্লিক এরকম শোনা যাচ্ছিল, সেটা সম্ভবত লোকেশ কানাগরাজ। লোকেশ এসআরকে একটা স্ক্রিপ্ট ন্যারেট করেছে এবং সেই ছবির ইনিশিয়াল টাইটেল হচ্ছে প্যান্থার। এবার এই ছবিটা লোকি ইউনিভার্সের পার্ট কিনা এটা কেউ জানে না, তবে এর আগেও কিন্তু লোকেশ এসআরকে আরও একটা প্লটে অফার করেছিল, সেটা হচ্ছে রজনীকান্তের সাথে যে কাজটা সে করছে, অর্থাৎ থালাইভার 171, সেই ছবিতে একটা এক্সটেন্ডেড কেমিউর জন্য বলেছিল। শাহরুখ খান কেমিউ করতে চায়নি, তাকে অ্যাটলি যেরকমভাবে প্রেজেন্ট করেছে সেটাই বক্স অফিসে রেকর্ড বানিয়ে দিয়েছে, সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। তাহলে যদি লোকেশ করে তাহলে সেটা জাস্ট কোন জায়গায় যাবে। তো এই একটা ছবির কথা শোনা যাচ্ছে এবং আরও একটা ছবি যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ফারাহ খানের সাথেও একটা অ্যাকশন ড্রামা শোনা যাচ্ছে। ফারাহ খানের কথা শুনে অনেকে নাক ছিটকাতে পারে, তবে ফারাহ খান কিন্তু এসআরকের সাথে যতবারই কোলাবরেট করেছে আউটপুট কিন্তু খুব ভালোই বেরিয়েছে। হ্যাঁ, লাস্টবার হ্যাপি নিউ ইয়ার সেটা ভালো সিনেমা নয়, বাট সেটাও বক্স অফিসে ভালোই ফলাফল করেছিল। তো দেখার এসআরকের সাথে কার কোলাবোরেশন আমরা নেক্সট দেখতে পাই দ্য কিং ছবির পরে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা ঋত্বিক ফ্যান্সদের জন্য। সোর্স অনুযায়ী ঋত্বিক রোশন এবং রাকেশ রোশন আবার একসাথে কোলাবরেট করতে চলেছে ক্রিশ 4-এর ঠিক পরেই, এবং এই ছবিতে ঋত্বিক রোশনকে আমরা গ্রে শেডে দেখতে পাবো। মানে এই ছবিতে ঋত্বিককে আমরা বলতে পারি কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট চরিত্রে দেখতে পাবো, এমনটাই বলছে সোর্স, যেখানে ঋত্বিক রোশনকে একদম হাটকে প্রেজেন্ট করতে চলেছে রাকেশ রোশন। দেখুন, রাকেশ রোশন যখন ঋত্বিকের জন্য ক্যারেক্টার লেখে সেটা একদম আউট অফ দ্য বক্স হয়। এবার দেখার গ্রে শেডের চরিত্রে ঋত্বিককে কীরকম লাগে। আমার এটা শুনেই খুব এক্সাইটিং লাগছে যে ঋত্বিক রোশন গ্রে শেডের চরিত্রে অভিনয় করবে এবং পরিচালকের সিটে, রাইটারের সিটে কে, রাকেশ রোশন। দেখার ছবিটা আসে কবে এবং ক্রিশ 4-এর ঠিক কতটা সময় বাদে এই ছবিটায় আমরা দেখতে পাই ঋত্বিককে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আমরা জানি ইয়াশ এবং নুসরাতের ফিল্ম মেন্টাল ছবিটা 19 তারিখ বক্স অফিসে আসবে। তবে এই ছবির নাম নিয়ে সেন্সর বোর্ডে সমস্যা হয়েছে, ছবির টাইটেল পরিবর্তিত হয়েছে এবং ছবির এখনকার টাইটেল হচ্ছে সেন্টিমেন্টাল। এবার আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা তাদের সমস্যা, তারা ইচ্ছা করে করেছে। না, এটা কিন্তু তাদের কোনো দোষ নেই এখানে, এটা সেন্সর বোর্ডের প্রবলেম করেছে। এর আগে দেখবেন যে ছবিটা আসছিল ওই কঙ্গনা রানাওয়াতের সিনেমা একটা, যেটা জাজমেন্টাল হে কিয়া, তো ওই ছবিটারও কিন্তু টাইটেল প্রথমে ছিল হচ্ছে মেন্টাল হে কিয়া, পরবর্তী সময় সেটাকে বদলে জাজমেন্টাল করা হয়েছে। তো এটা সেন্সর বোর্ডের দরুন তৈরি করা সমস্যা, বা সেখান থেকে এই টাইটেল দিতে চায়নি, যে কারণে এখানে তারা চেঞ্জ করেছে শেষ মুহূর্তে। সাইফ আলি খান সাউথ ডিরেক্টর বালাজি মোহনের সাথে কোলাবরেট করতে চলেছে তার পরবর্তী কাজ ক্লিক শঙ্করের জন্য। দেখার এখানে স্যাফকে কীরকম ক্যারেক্টার দেওয়া হয় এবং স্যাফ এখানে কীরকম পারফরমেন্স দেয়। অক্ষয় কুমার টাইগার শ্রফ স্টারের ফিল্ম অর্থাৎ বড়ে মিয়া ছোটে মিয়া, যেটার গ্র্যান্ড রিলিজ প্ল্যান করা হচ্ছে, 1 মিনিট 42 সেকেন্ডের টিজার। এই ছবির টিজার অ্যাটাচ থাকবে ঋত্বিক রোশন স্টারের ফাইটার ছবির প্রিন্টের সাথে। দেখার সেটা এই ছবির টিজারটাকে কীরকমভাবে বুস্ট আপ করে এবং এই ছবির বাসটাকে কীরকমভাবে বাড়ায়। কবির খান এবং টাইগার শ্রফ একসাথে কোলাবরেট করতে চলেছে বিজেন্দ্র প্রসাদের স্ক্রিপ্টে। আমরা বজরঙ্গি ভাইজানের সিকুয়াল হবে, বিজেন্দ্র প্রসাদ লিখছে, সলমান খানকে দেখা যাবে এবং কবির খান মেবি সেই ছবিটা পরিচালনা করতে পারে, এমনটা শোনা গিয়েছিল। সঙ্গে সঙ্গে আরও একটা খবর উঠে আসছে যে বিজেন্দ্র প্রসাদ আরও একটা প্লট লিখছে। এবার এটাই কি বজরঙ্গি ভাইজানের সিকুয়াল বলছিল, বা এটাই কি সেই খবরটা কিনা জানি না, তবে লেটেস্ট আপডেট এটাই যে বিজেন্দ্র প্রসাদ একটা গল্প লিখে দিয়েছে, যেই গল্পটা বানাচ্ছে টাইগার শ্রফকে নিয়ে কবির খান। এবং টাইগার শ্রফ যেরকম ধরনের অ্যাকশন করে তাকে মাথায় রেখেই নাকি এই ছবির গল্পটা লেখা। এবং কবির খান বহুদিন ধরে চাইছিল টাইগারের সাথে কোলাবরেট করতে, কারণ টাইগারকে যেরকমভাবে সবাই প্রেজেন্ট করে সে সেরকমভাবে প্রেজেন্ট করছে না, সে অ্যাকশনটা তার থেকে নিচ্ছে এবং ইমোশন, ভালো রাইটিং, সেইগুলো যে দরকার, যেগুলো তার ছবিতে থাকে না, সেইগুলো সে প্রোভাইড করছে এই ছবিতে। এবং কবির খান আর বিজেন্দ্র প্রসাদের কোলাবোরেশনে বক্স অফিসে কী হয়েছিল, অডিয়েন্সের মনে কী হয়েছিল আমরা জানি। তো আশা করছি সেরকম একটা ভালো প্লট নিয়ে আসছে এবার কবির খান। দেখা টাইগারকে সে কীরকমভাবে প্রেজেন্ট করে। তবে কবির খান এবং সলমান খানের কোলাবোরেশন দেখার জন্য আমরা মুখিয়ে আছি।
দেখার এই ছবিটা কবে আসে এবং কিরকম হয়। সাকিব খানের পরবর্তী ছবি তুফান, যেটা রাইহান রাফি ডিরেক্ট করছে, তো এই ছবিতে দুজন অ্যাক্ট্রেস থাকতে পারে, একজন ভারত থেকে এবং একজন বাংলাদেশ থেকে। ভারত থেকে যে অ্যাক্ট্রেসের কথা শোনা যাচ্ছে এটা কনফার্ম নিউজ একদমই নয়, এটা শোনা যাচ্ছে সেটা কোয়েল মল্লিক, তবে এটা নাও হতে পারে। এই ছবিতে সাকিব খানের যেরকম তার আগের ছবি প্রিয়তমতে একটা খুব হাটকে লুক ছিল, এই ছবিতেও নাকি সেরকম একটা এক্সপেরিমেন্টাল লুক থাকবে এবং সেটা দেখার কতটা প্রিয়তমার মতো ওয়ার্ক করে। দেব অভিনীত ছবি খাদান, যেটা 2024-এর অন্যতম বড় রিলিজ, তো এই ছবির রেকি ডান। এই ছবির শ্যুটের ম্যাক্সিমাম পোর্শন হবে হচ্ছে আসানসোলের কয়লার খনিতে এবং সেটা দেখতে দারুণ লাগছে। দেব যেরকমভাবে তার সোশ্যাল হ্যান্ডেলে সেগুলো পোস্ট করেছে, আমার তো এই ছবিটার জন্য এক্সাইটমেন্ট আরও বাড়ছে। দেখার এই ছবির পরবর্তী প্রোমো কবে আসে এবং এই ছবিটার রিলিজ ডেট কোন সময় আসে, তবে এই ছবিটা ব্যাপক কিছু হতে চলেছে এমনটাই মনে হচ্ছে। তো অ্যানিমাল ছবির ওটিটি রিলিজ ডেটে সমস্যা হচ্ছে বড়সড়। কবির সিং ছবির কো প্রডিউসার অর্থাৎ সিনে1 তারা দাবি করেছে অ্যানিমালের সাকসেসের পর তারা 35% প্রফিটের ভাগ পায়নি, যে কারণে তাদের এই দাবি যে অ্যানিমালের প্রডিউসার টি সিরিজ তারা তাদের ছবি অ্যানিমালের কোনো রকম রাইটস, কোনো রকম ডিটেল, পরবর্তী ছবি অ্যানিমাল পার্ক তার স্পিন অফ সম্পর্কে কোনো কিছু শেয়ার করছে না। এই তথ্যগুলো তারা জানতেও পারছে না, সঙ্গে সঙ্গে তারা প্রফিটের ভাগও পায়নি, যে কারণে তারা কোর্টে কেস নিয়ে গেছে এবং অ্যানিমালের ওটিটি রিলিজ ডেট পোস্টপোন হতে চলেছে। তো দেখার অ্যানিমালের ওটিটি রিলিজ ডেট আলটিমেটলি কবে আসে এবং এই ছবিটা ওটিটিতে আসলে কীরকম কী রেসপন্স পায়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, ইমরান হাশমি টাইগার 3-এর পরে আরও একটা ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করতে পারে। ফারহান আখতারের সাথে তার ইনিশিয়াল স্টেজে কথা চলছে ডন 3-তে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের জন্য, তবে এর কোনো কনফার্মেশন নেই। তো দেখার ইমরানকে কি আমরা ডন 3-তে রণবীর সিংয়ের আগেনস্টে অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করতে দেখি, কোন চরিত্র এবং চরিত্রটা সে কীরকমভাবে প্লে করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, হ্যাভ আ বাই, টেক কেয়ার।